আল্লাহর নবী মন খুব খারাপ। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন, কাবা শরীফ তাওয়াফ করতেছেন, সুবহানাল্লাহ, মাথার চুলগুলো ফেলে দিচ্ছেন। রাসূলুল্লাহ উমরা করার স্বপ্ন দেখলেন কখন? যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ঘটনা শুনলেন, মন খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সূরা নূর নাজিল করে সান্ত্বনা দিয়ে বলেন, আয়েশা সিদ্দিকার কোনো দোষ নাই। আয়েশা সিদ্দিকাকে পবিত্রা মহিলা হিসাবে আমি আসমান থেকে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বপ্নের মাধ্যমে কাবা শরীফ তাওয়াফ করালেন, উমরা করালেন। কোন সময় মনে আছে তা আপনাদের? মক্কা শরীফ থেকে আল্লাহর হাবিবকে বের করে দিয়েছেন হিজরতের ঘটনার 5 বছর পরে ঘটনা। তার অর্থ হলো, আপনার ঘর থেকে যদি আপনাকে বের করে দেন, এলাকা থেকে যদি বের করে দেন, সব সময় আপনার মনে পড়বে আমার এলাকার খবর, আমার বাড়িঘরের খবর, আত্মীয় স্বজনের খবর মনে পড়বে কিনা। আল্লাহর নবীর প্রথমে ছিল বদর যুদ্ধ, এরপর উহুদ যুদ্ধ, এরপর খন্দক যুদ্ধ। এগুলো খুব মর্মান্তিক, কঠিনতম ইতিহাস। 5ম হিজরিতে খন্দক যুদ্ধের রেশ কাটতে না কাটতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা বিশাল অভিযোগ উঠে গেল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউজুবিল্লাহ পরপুরুষের সাথে সম্পর্ক করেছেন। সবাই বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে কোরআনের ভাষায় ইফকের ঘটনা বলা। ইফক, হামজা ফা কাফ, ইফকুন, রশি ফ ক। অত্যন্ত চমৎকার ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আল্লাহর নবীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা মানে পুরা ইসলামকেই অভিযুক্ত করা। রাসূলের স্ত্রী বিশুদ্ধ ছিল না, পুরা ইসলামে কলঙ্কিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এটা তোমাদের জন্য বিশাল একটা শিক্ষা। একটা সতী সাধবী নেককারিণী নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া, তুহমত দেওয়া, এটা যে কত তো জঘন্যতম কাজ, এটা রসুলের গড় থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। আমাদের দেশে অনেকেই আছে এরকম, আপনার সাথে পারিবারিক দ্বন্দ্ব থাকে, আপনি দ্বন্দ্বটা গিয়ে ওনার স্ত্রীর উপর, ওনার মেয়ের উপর, ওনার আপনজনের উপর আপনি সেটা কূপ মিটান। এরকম অনেকজন আছে। বাহির থেকে মেয়ে দেখতে আসলে, কার মেয়ে দেখতেছেন? সেটা বিয়ে 2-1 বার হয়েছিল, শুনছিলাম। মেয়েটা খুব ভালো, তবে বিয়ের আগে ছেলে একটা হয়ে গেছে, শেষ, আর বিয়ে হচ্ছে না। এরকম আমাদের গ্রামে বাসায় এটা বলা হয় বনি দেওয়া। কি দেওয়া? বনি দেওয়া, ছেলের দেওয়া, মেয়ের দেওয়া। এগুলো আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা। কোনো মানুষের বিরুদ্ধে যদি অভিযোগ দিতে চাও, জানার অভিযোগ, তুহমতের অভিযোগ দিতে চাও, তোমাকে 4 জন সাক্ষী লাগবে। কয়জন? 4 জন। ফাইজলাম ইয়াতু বিশুহাদা, যদি 4 জন সাক্ষী নিয়ে ওই মেয়ে যে খারাপ মেয়েটা যদি তুমি প্রমাণ করতে না পারো, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে তুমি আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হবে। এটা মানুষের সম্মানের জন্য এত বিশাল কঠিন একটা আয়াত। স্বাভাবিকভাবে আপনি বিবেক দিয়ে চিন্তা করুন, পৃথিবীতে কোনো মানুষ খারাপ কাজ করতে 4 জন সাক্ষী রাখে না, খুব গোপনে করে। সেখানে 7 জন কেন থাকবে? এটা অসম্ভব ব্যাপার। যত গভীরে পারে, যত গোপনে পারে, যত অন্ধকারে পারে, তাহলে মানুষের ইজ্জত নষ্ট করা সহজ নয়। 4 জন সাক্ষী যেমন এক জায়গায় জমায়েত করতে পারবে না,
অনুরূপভাবে কোনো মহিলার ইজ্জতের ব্যাপারে তুমি হাত দিও না, কোনো মা বোনের ইজ্জতের ব্যাপারে তুমি অভিযোগ অনর্থক হাত দিও না। মানুষের ইজ্জতের প্রশ্ন আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহর হাবিব বলেছেন বিদায় হজের ভাষণে, তোমরা কি জানো আজকে কোন দিন? সাহাবা একরাম বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। তোমরা কি জানো আজকে কোন মাস? সাহাবারা আল্লাহ এবং রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব বলেছেন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, এই মক্কা যতটা নিরাপদ, কাবা শরীফ যতটা নিরাপদ, জিলহজ মাস যতটা নিরাপদ, আজকের এই নবম আরফাতের দিন ইতিহাসের মধ্যে যতটা শ্রেষ্ঠ সম্মানিত নিরাপদ, পৃথিবীতে সমস্ত মানুষের ইজ্জত তার চাইতে বেশি নিরাপদ। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ বুঝালেন, রসুল বুঝালেন। মানে আরাফাতের ইজ্জত চাইতে মানুষের ইজ্জত বেশি, আর জিলহজ মাসের গুরুত্বের চাইতে মানুষের গুরুত্ব আরো বেশি। একটা মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা, সম্মান নিয়ে টানাটানি করা, এটা আল্লাহ কখনো পছন্দ করেন। কাবা শরীফ নির্মাণ করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কাবা শরীফ বাংলে যত গুনাহ হবে তার চাইতে কঠিন গুনাহ হবে মানুষের অন্তর ভাঙ্গা। কেন? কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম, মানুষের অন্তর নির্মাণ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কবি বলেন কাবা বুনিয়া দেখলিলে আসগরাস, দিল বুজুর্গা যে হে জলিলে আকবরাস। দিল তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন বিভিন্ন জায়গায় কথা ছড়িয়ে দিল রাসূলের স্ত্রী খারাপ কাজ করেছে, বেগানা পুরুষের সাথে সম্পর্ক রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কবরটা যাওয়ার পর বদরের যুদ্ধে যত কষ্ট পেলেন, উহুদের যুদ্ধে যত কষ্ট পেলেন, খন্দকের যুদ্ধে যত কষ্ট পেলেন, তার চাইতে বেশি কষ্ট পেলেন দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকার এই অভিযোগের ব্যাপারে। নিরীহ একজন মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মহিলা যেই মহিলাকে আল্লাহ নিজেই স্বপ্ন দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রী হিসাবে গ্রহণ করার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সেই মহিলা যেই মহিলার গড়টাই ছিল রাসূলুল্লাহর রওজা শরীফ। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত রাসূলকে আমরা যে সালাম দিতে যাচ্ছি, এই রওজা শরীফটা ছিল আয়েশার গড়। সুবহানাল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সেই মহিলা যেই মহিলার রানের উপর মাথা দিয়ে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলা যেই মহিলাকে আল্লাহ নিসফুল ইলম দান করেছেন। রাসূল বলেছেন যা ইলম আল্লাহ দিয়েছেন জ্ঞান, অর্ধেক জ্ঞান আল্লাহ আয়েশাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত বড় জ্ঞানী ছিলেন, মুহাদ্দিস ছিলেন। 2210টা হাদিস তিনি নিজেই বর্ণনা করেছেন। মহিলা জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলতেন মহিলাদের যত প্রশ্ন আছে সব আয়েশা সিদ্দিকা থেকে প্রশ্ন করো, আমি ফটোকপির মাধ্যমে সিনা বসিনার মাধ্যমে আয়েশাকে সব ইলম দিয়েছি। আলহামদুলিল্লাহ, কত বড় আলেমা ছিলেন, কত বড় মুহাদ্দিসা ছিলেন, কত বড় মুফাসসিরা ছিলেন। তিনি পর্দার আড়ার হাদিস পড়াতেন এবং খুব অল্প বয়সে 9 বছরে রাসূলের সাথে সংসার শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, 10টি বছর রাসূলুল্লাহর সাথে জীবন যাপন করেছেন। অনেক কিছু তিনি ইলম আহরণ করে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা মুহাদ্দিস হয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং বাপকায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেছেন যে আমার সব বিপদের সাথে ছিল আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপক্ষে যখন মুনাফিকরা অভিযোগ তুলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, সূরাতুন নূর, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা
وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون আল্লাহু আকবার। মহিলাদের জন্য আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে ভালো বানাতে চান, মেয়েদেরকে ভালো বানাতে চান, সূরাতুন নূরের তাফসীর পড়তে দিবেন। এই সূরাতুন নূর মহিলাদের জন্য এত বেশি এফেক্টিভ, এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি মহিলাদের জন্য জরুরি বিষয় মশালা আল্লাহ সেখানে দিয়েছেন। পর্দার বিধান সেখানে দিয়েছেন, ঘরে ঢুকার বিধান সেখানে দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। ইফকের ঘটনা থেকে শুরু করে সব ঘটনা দিয়ে এই সাজানো। সূরাতুর নাম কি ভাই? সূরাতুন নূর, নুন ইয়া রা, নূর এই সূরা। আল্লাহর নবী মন খুব খারাপ, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, সুবহানাল্লাহ, মাথার চুলগুলো ফেলে দিচ্ছেন। রাসূলুল্লাহ উমরা করার স্বপ্ন দেখলেন কখন? যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ঘটনা শুনলেন, মন খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সূরা নূর নাজিল করে সান্ত্বনা দিয়ে বলেন, আয়েশা সিদ্দিকার কোনো দোষ নাই, আয়েশা সিদ্দিকাকে পবিত্রা মহিলা হিসাবে আমি আসমান থেকে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বপ্নের মাধ্যমে কাবা শরীফ তাওয়াফ করালেন, উমরা করালেন। কোন সময় মনে আছে তা আপনাদের? মক্কা শরীফ থেকে আল্লাহর হাবিবকে বের করে দিয়েছেন হিজরতের ঘটনার 5 বছর পরে ঘটনা। তার অর্থ হলো আপনার ঘর থেকে যদি আপনাকে বের করে দেন, এলাকা থেকে যদি বের করে দেন, সব সময় আপনার মনে পড়বে আমার এলাকার খবর, আমার বাড়িঘরের খবর, আত্মীয় স্বজনের খবর মনে পড়বে কিনা? অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করার সময় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, লাউলা ইন্নী আখরাজতু মিনকা লামা খরাজতু। মক্কা রে, তোর থেকে যদি কাফেররা আমাকে বের না করতো, আল্লাহর কসম আমি মক্কা শরীফ ছেড়ে যেতাম না। মক্কা শরীফের প্রতি রাসূলুল্লাহর এত মায়া। মক্কা শরীফে কাবা শরীফ আছে, আমার নবী নবী হওয়ার আগ থেকে কাবা শরীফের প্রতি ভালোবাসা, কাবা শরীফের প্রতি মোহাব্বত। রাসূলুল্লাহ গারে হেরার মধ্যে উঠেও গারে হেরা থেকে ধ্যানমগ্ন ছিলেন, কাবা শরীফের দিকে ফিরে নামাজ ইবাদত করতেন। কাবার সাথে রাসূলের সম্পর্ক। নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করার সময় কাবার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে, ও কাবা, দুনিয়াতে সব ভুলতে পারলো, তুমি কাবাকে ভুলতে পারবো না। আমার সব সময় মনে চাইবে তুমি কাবার কাছে এসে আবার সালাম দেব, আবার তাওয়াফ করব, কাবারে আমি তোমাকে ভুলতে পারবো না। ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফ, যেটা হেদায়েতের কেন্দ্র এবং বরকতের কেন্দ্র। হুদাও ওয়া মুবারাকান, হেদায়েতের কেন্দ্র, বরকতের কেন্দ্র, লিল আলামিন। কাবার প্রতি রাসূলের ভালোবাসা। মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর রাসূলুল্লাহ প্রত্যেক দিন আকাশের দিকে তাকাতেন, আহারে কখন আবার আল্লাহ হুকুম দিবে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। কারণ কাবার সাথে রাসূলের রক্তের সাথে সম্পর্ক, সেখানে জন্মগ্রহণ করেছেন। মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পরে 17 মাস রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন, কিন্তু মন মানে না। আমার নবী মন চায় শুধু কাবার দিকে ফেরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী, আমি দেখতেছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, কখন কাবার শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আমি এখনই হুকুম দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি কাবা শরীফের দিকে চেহারা ফিরাই ফেলেন। সুবহানাল্লাহ। আমার নবী মনে মনে বলতেছেন, আল্লাহ কাবা শরীফের দিকে চেহারা ফিরাবো, কিন্তু কখন কাবা শরীফে সিনা দিয়ে
তাওয়াফ করব, কাবা শরীফের চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। নবীজি সবসময় কাঁদতেন কাবা যাওয়ার জন্য। আমার আল্লাহ নবীজিকে বললেন, বাড়িঘর ছেড়ে মক্কা শরীফ ছেড়ে মদিনা চলে আসতেন আজকে 6টি বছর। নবীর মন মানে না, কাবা শরীফ যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আমি আপনার আশা পূরণ করতে গিয়ে স্বপ্নের মাধ্যমে আপনাকে কাবা শরীফ তাওয়াফ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। নবী স্বপ্ন দেখলেন কাবা শরীফ তাওয়াফ করতেছেন। এবার আপনারা সবাই বলুন, রসুলের স্বপ্ন সত্য না মিথ্যা? 100% সত্য, কোনো সন্দেহ নেই। আল্লাহ নবীর স্বপ্ন তো সত্যই, এবং রসুল বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারে। এই স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো রুয়ায়ে ইলাহি, আরেকটা হচ্ছে রুয়ায়ে খেয়ালি, আরেকটা হচ্ছে রুয়ায়ে শয়তানি। আল্লাহর পক্ষ থেকে অনেক স্বপ্ন মানুষকে দেখানো হয়। তোমার জীবনে কি কি ঘটবে অনেক সময় স্বপ্নের মাধ্যমে বলতে পারা যায়। সেজন্য নবীরা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু পেয়েছেন। ইউসুফ নবী স্বপ্নের মাধ্যমে পেয়েছেন 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তাকে সিজদা করতেছে। ইব্রাহিম নবী স্বপ্নের মাধ্যমে নিজের সন্তান ইসমাইলকে কোরবানি করার ইতিহাস রচনা করলেন। দয়াল নবী বলেছেন, স্বপ্ন যদি দেখো ভালো হলে সকালবেলা সূরা ফাতিহা পড়বা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, দোয়া করবা, আল্লাহর স্বপ্ন যা দেখেছি তুমি বাবা তা বাস্তবায়ন করে দাও। জুড়ে বলো আমিন। স্বপ্ন যদি ভয়ঙ্কর দেখো, খারাপ স্বপ্ন দেখো, ঘুম থেকে উঠে বাম পাশে 3 বার থুক দিবা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বা। আল্লাহকে বলবা, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আল্লাহ এই ভয়ঙ্করতা থেকে আমাকে নিরাপদ রাখুন। জুড়ব না আমিন। স্বপ্ন দেখেছি ছেলে মারা যাচ্ছে, স্বপ্ন দেখতেছি মা মারা যাচ্ছে, স্বপ্ন দেখতেছি আমার স্ত্রীর কঠিন বিপদ হচ্ছে, আমি হাত পা ভেঙে অচল হয়ে যাচ্ছি। তাহলে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সূরা ফালাক, সূরা নাস পড়ে বাম পাশে ফু দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ মাপ চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। জুড়ব না আমিন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। আরেকটা হচ্ছে দিনে যা জপি সেটা হচ্ছে রুয়ায়ে খেয়ালি, মনে মনে যা জপি সেটা স্বপ্ন দেখা হয়। এটা হতে পারে না হতে পারে, 50-50। আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আপনাকে খুব মারাত্মক স্বপ্ন দেখানো হবে। সেজন্য আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে খারাপ স্বপ্ন থেকে, খারাপ বিপর্যয় থেকে হেফাজত করুন। জুড়ব না আমিন। আল্লাহ নবী স্বপ্ন দেখলেন কাবা শরীফ তাওয়াফ করার পরে মাথা মুন্ডন করলেন, মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। হালাক করা অথবা মাথা চুল কাটা অথবা আসি ফেলা সাসা, এটা হচ্ছে হাজিদের জন্য, ওমরাকারীদের জন্য একটা বিধান, ওয়াজিব বিধান। রাসূল স্বপ্ন দেখলেন, তাওয়াফ করলেন, এরপর হালাক করলেন। আল্লাহ নবী সকালবেলা সাহাবাদেরকে বললেন, আমি স্বপ্ন দেখেছি আমার কাবা শরীফ তাওয়াফ করতেছি, হালাক করতেছি, তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা তাকওয়ার পরীক্ষায় উন্নীত হয়েছে, ওনারা বলেছেন, হুজুর আপনি স্বপ্ন দেখেছেন, আর দেরি করবেন না, এখনই কাবা শরীফ চলে যান মদিনা শরীফ থেকে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্বল ইমানদার যারা ছিল তারা বলতেছে, হুজুর আমরা খুব কষ্ট করে মদিনায় একটু করে নিঃশ্বাস ফেললাম, এই সুযোগে যদি আমরা মক্কায় যাই তারা আমাদেরকে গিরে চতুর্দিকে কচু কাটা মতো কেড়ে ফেলবে, আমরা সেখানে আর যাবো না। জোরে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি স্বপ্ন দেখেছি কাবা শরীফ তাওয়াফ করতেছি, কি করা যায়? সাহাবারা আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বলতেছে, যান আপনি যেটা স্বপ্ন দেখেন সেটাই বাস্তবায়ন করেন। ইব্রাহিম যদি নিজের সন্তান ইসমাইলকে স্বপ্ন দেখার কোরবানির বাস্তবায়ন করতে পারেন, আপনি কেন কাবা শরীফ স্বপ্ন দেখার এই ওমরাটা বাস্তবায়ন করবেন না? চলুন আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও মক্কার পরিবেশ জানার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। উসমান, তুমি মক্কাবাসীর অবস্থা কি দেখে আসো, তারা কি আমাদেরকে উমরা করতে দিবে কিনা, নাকি আমাদেরকে চতুর্দিকে ঘিরে মেরে ফেলবে। সংক্ষেপ করে বলতেছি হুদায়বিয়া সন্ধির কথা। মক্কা শরীফে রাসূলুল্লাহ উসমানকে পাঠানোর পরে মক্কা শরীফের লোকেরা উসমানকে বেশি ভালোবাসত, কারণ উসমান ছিলেন সবার দয়ার পাত্র। সবাই উসমানকে মোহাব্বত করতেন। যে উসমান সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করলেন, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দয়াদ্র ছিলেন, এত ভদ্র ছিলেন, ভদ্র জগতের ইতিহাসে উসমানের মতো আর কেউ নাই। এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা আছেন, বসা থেকে কিছুক্ষণ পুরো শুইলেন। তো শোয়ার পরে কাফেররা অবস্থা যা হয় স্বাভাবিক, আবু বকর ঢুকলেন, রাসূলুল্লাহ স্বাভাবিক রইলেন। আলী ঢুকলেন, রাসূলুল্লাহ স্বাভাবিক রইলেন। ওসমান যখন ঢুকতেছেন, রাসূল দাঁড়িয়ে কাপড় সোজা করে সুন্দর করে সাজিয়ে বসলেন। আল্লাহ নবীকে আবু বকর ওমর প্রশ্ন করলেন, আমরা আসলাম, আপনি স্বাভাবিক থাকলেন, উসমান আসার পরে আপনি এত ভদ্র হয়ে গেলেন কেন? বলে, জানো উসমান সেটাকে, যে উসমানকে স্বয়ং আল্লাহ লজ্জা করে, আল্লাহ উসমানকে দেখলে খুশি হয়ে যায়, সেজন্য আমি উসমানকে দেখে বেশি সম্মান জানাই। সুবহানাল্লাহ। উসমান এত লজ্জাশীল ছিলেন, তার জীবনে কোনোদিন বাথরুমে পর্যন্ত উলঙ্গ গোসল করেন নাই, এত বেশি লজ্জাশীল ছিলেন। উনি বলতেছেন, আমি অন্য কারো থেকে গোপনে যদিও বা পর্দার বাইরে যাই, আল্লাহ তো আমাকে দেখবেন, সেজন্য আল্লাহর সামনে আমি কোনোদিন পর্দার খেলাফ হতে পারি না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরকম একটা লজ্জাশীল ব্যক্তি ছিলেন। সেজন্য রাসূল সাহাবা ইকরামদের বলেন, আশুদ্দুহুম হায়ান আসমান, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। কেমন রাসূল ভালোবাসতেন, একটা মেয়ে তো দিয়েছেন রুকাইয়াকে, ওই মেয়েটা মারা যাওয়ার পর রাসূল আরেকটা মেয়ে ছিল, সেটাও উসমানকে দিলেন। আল্লাহর নবীর দুইটা নূর একজনে নেওয়া, এটা কি সহজ কথা? যদি আরো প্রয়োজন হতো, আমার আরো মেয়ে থাকতো, আমি এটা মারা যাওয়ার পর এটাও উসমানকে দিতাম। উসমান হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সাহাবা। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওনারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমানদারি করতেছে সীমাহীন। যেহেতু 5-6 বছর পরে উসমানকে পেয়েছে, 6 বছর আগে এখান থেকে হিজরত করে মদিনা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠানোর পর খবর নিয়ে আসবে, এমন সময় রাসূলুল্লাহ 1400 সাহাবা একরাম নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ নবী যেতে যেতে উসফান নামক জায়গার মধ্যে পৌঁছলেন। এমন সময় রাসূল খবর পেলেন কাফেররা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কোরআন নামক জায়গার মধ্যে চলে আসছে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহর সেনাবাহিনীদেরকে, সাহাবা একরামদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহর হাবিব এবার সাহাবা একরামদেরকে উসফান নামক জায়গার মধ্যে বললেন, তোমরা এখানে বসো, একটু পরামর্শ দাও, আমি এখন কি করতে পারি। আমরা যাচ্ছি শুধুমাত্র কাবা শরীফ তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য, কিন্তু কাফেররা মনে করতেছে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, সেজন্য তারা আমাদেরকে ঘেরাও করে এখন আক্রমণ করে ফেলবে। এখন কি করা যায়? আল্লাহর নবীকে সাহাবা একরামের মধ্যে যারা ইমানদার মজবুত, তারা বলতেছেন, হুজুর আপনি ভয় পাবেন না, বদরের ময়দানে আমাদের হাতিয়ার ছিল না, সম্পদ ছিল না, কিছু ছিল না। আল্লাহ আমাদেরকে আসমান থেকে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখনো আছেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, কারণ আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না, আমরা উমরা করার জন্য কাবা শরীফে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন। সাহাবা একরামদের কথা শুনে আমার নবীর মন কলিজা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পরে খবর আসলো কাফেররা ওসমানকে মেরে ফেলেছে। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধিত্ব করতে গেলেন, আল্লাহর হাবিব এবার বললেন, ও আমার সাহাবারা আবু বকর, ওমর, আলী, তোমরা শোনো, আমার ওসমানকে নাকি তারা হত্যা করে ফেলেছে, এখন কি করা যায়? আল্লাহর নবী কথা বলার সাথে সাথে সাহাবা একরাম ঐক্যবদ্ধ হলেন। 1400 সাহাবা একরাম আল্লাহ রসুলের হাতের উপর হাত দিয়ে শপথ নিলেন, আমরা এই মুহূর্তে আর ঘরে ফিরে যাব না, অবশ্যই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা যুদ্ধ করেই যাব। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ রাজি হয়েছেন মুমিনদের উপর। ইয ইউবাইউনাকা, তারা যখন শপথ নিল রাসূলের হাতে, তাহতাশ শাজারাতি, একটা গাছের নিচে। কি শপথ? যে ওসমান হত্যার প্রতিশোধ আমরা নিয়ে ছাড়বো। যতক্ষণ ওসমান হত্যার প্রতিশোধ নিব না, ততক্ষণ আমরা আর মদিনাতে ফিরে যাব না। শপথ নিলেন একজনের জন্য, একজনের প্রতিশোধ, একজনের জীবন রক্ষা করার জন্য। কারণ পৃথিবীতে হত্যা হচ্ছে এত বড় মহা জঘন্যতম পাপ। আল্লাহর হাবিব বলেছেন, লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ান, পুরা দুনিয়া শেষ হয়ে যেতে পারে একজন মানুষের রক্ত নিয়ে খেলা করা তার চাইতে আরো বেশি মারাত্মক গুনাহ। জোরে বলো নাউজুবিল্লাহ। যার হাতে রক্ত বাজে, খুনের রক্ত যার হাতে থাকে, দুনিয়াতে অবশ্যই তার শাস্তি হবেই হবে। যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, তুমি যদি একজন মানুষকে খুন করেছ, তুমি যদি একজন মানুষের স্ত্রীকে বিধবা করেছ, একজন মানুষের ছেলেকে এতিম করেছ, তার স্ত্রী যদি কানতে কানতে বালিশ ভিজিয়ে ফেলে, তার ছেলে যদি আব্বা আব্বা করে কানতে কানতে বালিশ ভিজিয়ে ফেলে, তোমার এমন পরিণতি হবে, তার স্ত্রী তো খবর পেয়েছে, তার ছেলে তো কানতেছে, তোমার এমন পরিণতি হবে, তোমার দুনিয়াতে তোমার ছেলে সন্তানদের বাঘে এবং সিংহে তোমার ছেলে সন্তানকে টেনে খাবে। তার চাইতে ভয়ানক পরিণতি তোমাকে বুক করতে হবে, যেহেতু তোমার হাতে রক্ত লেগেছে। পৃথিবীতে কোনো খুনির আল্লাহ ছাড়ে না, খুনিকে আল্লাহ ছাড়ে না। খুনের বিচার আল্লাহর কাছে সবচাইতে বেশি জঘন্যতম বিচার হয় খুনের বিচার। এক নম্বর হচ্ছে খুনের বিচার, জুলুমের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে ছাগল, শিংওয়ালা ছাগল জুলুম করেছে শিং দিয়ে, প্রথম সেই বিচার করবে। শিং ছাড়া ছাগলকে আগে শিং দিবে, বলে আজকে কিয়ামতের দিন তুমি তোমার উপর যেরকম শিং মেরেছিল শিংওয়ালা ছাগল, ওনাকে তুমি এখন মারো। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ন্যায় বিচার। পৃথিবীর ইতিহাসে খুনের বিচার আল্লাহ কখনো ক্ষমা করে না। 17-18 বছর দাফট নিয়ে ক্ষমতা করেছেন, শেষ পর্যন্ত দেশের লোকেরা চাইছিল পদত্যাগ। আল্লাহ বলছেন, যার হাতে খুনের রক্ত আছে তার পদত্যাগ হবে না, তাকে করতে হবে দেশ ত্যাগ। সে দেশে থাকার সুযোগ পায় না, কারণ তার হাতে রক্ত বেজেছে। আল্লাহু আকবার। মানুষের রক্ত তার হাতে লেগেছে। যার হাতে রক্ত লাগে সে দেশও থাকতে পারে না। এত জিনিস, জঘন্যতম জিনিস। আজকে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত 200 মানুষ খুন হয়েছে শুধু দলীয় কোন দলের কারণে। কেমন দল? একজন অপরজনকে নমিনেশন না পেলে খুন করা, মারাত্মক ফেনে ক্ষমা মেরে ফেলা, দুনিয়ার স্বার্থের জন্য। আরে ভাই, দুনিয়া কয় দিনের? এই জন্য যে আমরা মানুষ খুন করতেছি, এই জন্য যে মানুষের জান মাল নষ্ট করে ফেলতেছি, কত বড় অপরাধ যে করতেছি। রাস্তা ব্যারিকেড দিয়ে নমিনেশন পাচ্ছে কেন? বন্ধ, কোনো লোক এখানে চলতে পারবে না, যেহেতু আমার দলের নেতা নমিনেশন পাই নাই। কত মারাত্মক গুনাহ এটা। কত মানুষকে কষ্ট দিচ্ছেন। হাসপাতালে কত রুগী, এখানে অ্যাম্বুলেন্সের কত রুগী আছে এই রাস্তার, শুধু একটা নমিনেশনের জন্য যদি এভাবে করে মানুষকে কষ্ট দেয়, তার দেশ কিভাবে তারা সামলাবে? একজন নেতা সামলাতে পারে না। সুতরাং জুলুম জীবনে কখনো করা যাবে না ভাই। আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলি, জুলুম আল্লাহ কখনো ক্ষমা করবেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একজনের উপর জুলুম হয়েছে, রাসূল সিদ্ধান্ত নিয়েছেন ওসমানের জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা 1400 সাহাবা একরাম একসাথে শপথ নিই তার জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ছিল, একজন আলেমের জন্য দলমত নির্বিশেষে আল্লামা সাঈদী সাহেবের একজনের জন্য শত মানুষ শহীদ হয়েছে। ইতিহাস আপনারা জানেন না? অবশ্যই। কারণ অন্যায়ভাবে কারো উপর ফাঁসি রায় দিলে মানুষ সহজে মেনে নিতে পারে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ হুদায়বিয়া সন্ধির শিক্ষা থেকে এই ঘটনাটা আসছে। আমার ভাইয়েরা, 1400 সাহাবা একরাম নিয়ে আমার নবী যখন শপথ নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলেন সেই শপথের উপর। আমার আল্লাহ কি বলতেছেন শুনেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন, নবী 1400 সাহাবা একরাম আপনার হাতের উপর হাত রেখে শপথ নিয়েছে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি আল্লাহ আপনার সাথে হাত দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত রাসূলের হাতের উপর ছিল।
তাহলে 1400 সাহাবা ইকরামের উপর রাসূল একমত, আল্লাহ একমত। এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। এটা থেকে বায়াত, শপথ, সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে খবর পেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। অথচ খবর আসছিল উসমানকে মেরে ফেলা হয়েছে, উসমানকে কিন্তু কি মারে নাই। এটা দ্বারা প্রমাণ হয় আল্লাহ রসুল গায়েব জানতেন না, রসুলকে আল্লাহ যেটা জানান সেটাই রসুল জানতেন, ঠিক কিনা? গায়েবের মালিক একজন, তিনি কে? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের সমস্ত চাবিকাঠি আল্লাহর হাতে। কার হাতে? আগামী দিন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সাইস হইয়া বৌদ্ধ বিভিন্ন ধরনের দুকাবাজি করে, এগুলো সম্পূর্ণ কুফুরি। আল্লাহ রসুল বলেছেন সেজন্য যারা কোনো বৌদ্ধের কাছে সাইস হতে যায় তাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কারণ গায়েবের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে সবচাইতে বেশি কে জানে? নবী যদি জানতেন তাহলে রসুল শপথ নিতেন না ওসমান হত্যার, কারণ রসুল জানতেন ওসমান এখনো বেঁচে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার সময় মক্কার কিছু কাফেরদের প্রতিনিধি নিয়ে আসলেন। আমর ইবনে সুহাইল থেকে শুরু করে কিছু প্রতিনিধি নিয়ে আসলেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আছেন। মক্কার কাফেররা বলতেছেন, খবরদার আপনারা মক্কায় যেতে পারবেন না, মক্কা থেকে আপনাদেরকে বের করে দিয়েছি, আপনারা মক্কায় ঢুকতে পারবেন না। কাকে বলতেছেন? যার জন্য আল্লাহ মক্কা তৈরি করলেন, মদিনা তৈরি করলেন, আসমান জমিন যার জন্য, সেই রাসূলুল্লাহকে মক্কায় যেতে বাধা দিচ্ছেন, কাবা শরীফে যেতে বাধা দিচ্ছেন। রসুল বলতেছেন কি করতে হবে? কাফেররা বলতেছেন তাহলে আমাদের মধ্যে একটা চুক্তি হয়ে যাক, এই চুক্তির আলোকে কাজ করতে হবে। চুক্তি লেখা শুরু হয়ে গেল। চুক্তির লেখক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কুফারে কুরাইশ। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কুফারে কুরাইশের সাথে একটা চুক্তিবদ্ধ হচ্ছে। প্রথম শর্ত হলো চুক্তিটা হবে 10 বছর। কয় বছর? এই চুক্তির ধারাগুলো সবগুলো বলতে পারবো না, সময় কম। মূল কথা হচ্ছে চুক্তির ধারাগুলো সব ছিল রসুলের বিপক্ষে, কাফেরের পক্ষে। কয়েকটা ধারা পড়লে বুঝতে পারবেন। একটি ধারা হলো, তোমরা এবছর মক্কা শরীফে যেতে পারবে না। সাহাবা একরাম বলেন, আমরা তাওয়াফ করার জন্য ইহরামের কাপড় পরে ফেলছি, আর খুলবো না, আমরা মক্কায় যেয়ে ছাড়বো। কিন্তু কাফেররা বলতেছে যেতে দেওয়া হবে না। তাহলে এটা মুসলমানের বিপক্ষ হয়ে গেল। 2 নম্বর চুক্তির দ্বারা হলো, আগামী বছর থেকে তোমরা তার উমরা করতে আসবা, কিন্তু অস্ত্র নিয়ে আসতে পারবে না। তখন সাহাবা একরাম বললেন, আমরা যদি আসি আমাদের মেরে ফেললে কি হবে? এটাও মুসলমানের বিপক্ষে। 3 নম্বর চুক্তি হলো, মুসলমানরা যদি মক্কা শরীফ থেকে কেউ মদিনা শরীফ চলে যায় কলমা পড়ে, তাকে অবশ্যই মক্কা শরীফ ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে যদি কেউ মক্কা আসে ফেরত দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। সব চুক্তি কাফেরদের পক্ষে, রসুলের পক্ষে কোনো চুক্তি নাই। এবং চুক্তি লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে কাফের কুরাইশের সাথে। এটা লিখার সাথে সাথে কাফেররা তেলে বেগুনে জ্বলে গেল। ওনারা বলতেছে, আমরা যদি মুহাম্মদকে রসুল মানতাম চুক্তি লাগতো না, আমরা তো রসুলে মানি না। নাউজুবিল্লাহ বলেন। কাগজ থেকে রসুলুল্লাহ শব্দ কেটে দেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে চুক্তি। একথা বলার সাথে সাথে লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বললেন, রসুল, ও আলী রে, যেখানে রসুল শব্দ আছে কেটে দাও। আলী বলতেছেন, হুজুর আপনার কথা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সব কথা মানবো, এই কথা মানতে পারবো না। আমার এই হাত দিয়ে প্রয়োজনে হাত কাটতে পারি, কলিজা কাটতে পারি, আমার হাত দিয়ে কলম দিয়ে রাসূলুল্লাহ কাটতে পারি না। আল্লাহু আকবার। কেমন মুহাব্বত সাহাবা ইকরামের। হযরত আলীকে রসুল বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় লিখছে আমাকে দেখাও। আল্লাহ নবীকে দেখালেন, নবী নিজ হাতে রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। ওমর দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি কি রসুল নয়? আপনি কি সত্য নবী নয়? ওরা কি বাতিল নয় কাফেররা? রসুল বলেন, সব সত্য। ওমর লে, আমি তো কাগজের রসুল নয়, আমি তো দুনিয়ার সব জায়গার রসুল। এই কাগজ থেকে কেটে দিলে কিছু হবে না, কিয়ামত পর্যন্ত আমি রসুলেই থাকবো। আল্লাহু আকবার। সব জায়গায় আমি রসুল, কাগজ থেকে কেটে দিলে কি হবে? আলী বলে, আমি কাটতে পারবো না।
রসুল বলেন আমি কেটে দিই। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, রসুল আশ্চর্য হয়ে গেলেন, রসুলের কথা শুনতেছে না সাহাবারা। আসলে কি শুনতেছে না বেয়াদবির কারণে নাকি বেশি মহব্বতের কারণে? বেশি মহব্বতের কারণে। আমাদের মহব্বত জিলাপি বিরিয়ানি পর্যন্ত, তাদের মহব্বত কলিজা সিরা পর্যন্ত। কলিজা দিয়ে রক্ত যাবে, তারপর রসুলের সাথে বেয়াদবি হতে পারবে না। সুবহানাল্লাহ। আমি কাটতে পারবো না, রসুল কেটে দিলেন। সব চুক্তিগুলো কাফেরের পক্ষে, মুসলমানের বিপক্ষে। সাহাবা একরাম এহরামের কাপড় খুলতেছে না। রসুল বলতেছেন এহরামের কাপড় খুলো, তোমরা যে পশু আনছো পশুগুলো জবাই করো, আমাদের উমরা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবা একরাম কেউ খুলতেছেন না। ওরা বলতেছে আমরা এই কাপড় পরেছি, কাবা শরীফ গিয়ে ছাড়বো, তাওয়াফ করে ছাড়বো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন চিন্তা করলেন, হঠাৎ ভিতরে ঢুকলেন। রসুলের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, স্ত্রী আমি এখন কি করতে পারি? আমরা অনেকে মনে করি স্ত্রী কিছু না, আসলে বিপদের সময় স্ত্রীর পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি করতে পারি? উম্মে সালমা একটা পরামর্শ দিলেন, হুজুর আগে আপনি কাপড় খুলে ফেলেন, আপনি আপনার পশু জবাই করেন, আপনি হালাল হয়ে যান, তারপর দেখবেন সাহাবা একরাম আস্তে করে সবাই হালাল হয়ে গেছে। রসুল নিজে স্ত্রীর কাপড় কথা শুনে কাপড় খুলেন, এহরামের কাপড়, স্বাভাবিক কাপড় পরে রসুল ওই পশু জবাই করলেন, হালাল হয়ে গেলেন। আস্তে আস্তে সাহাবা একরাম সব আলহামদুলিল্লাহ হালাল হয়ে গেল। এবার সবার চোখের পানি, কিরে রসুল কি বুঝলো? সব আমাদের বিপক্ষে চুক্তি, কিন্তু রসুল সই করলেন, রসুল্লাহ কেটে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চমৎকার ঘটনা, আগামী জুমায় শুনবেন ইনশাআল্লাহ। সাথে সাথে কোরআন আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কাফেরের পক্ষে সব চুক্তির পক্ষে মেনে নিলেন, এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় বিজয়। আপনারা সুবহানাল্লাহ বলবেন, আমি জানি, কারণ এখানে বিজয় তো কিছু দেখতেছি না, সব কাফেরের পক্ষে, এখানে সুবহানাল্লাহ কেমনে বলবো? কিন্তু রসুল আল্লাহ বলতেছেন কি বড় বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কাফেরের পক্ষে চুক্তি, কাফেরের রসুলের নাম কেটে দিচ্ছে, তারপরও বিজয়। কাফেরের পক্ষে চুক্তি, তারপরও বিজয়। আল্লাহ বলে অবশ্যই বিজয়। কেমনে বিজয় জানতে হবে না? আগামী জুমা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদায়বিয়া থেকে কি পরিমাণ যে বিজয় হয়েছেন, রাসূলুল্লাহ শ্রেষ্ঠ বিজয়, ফাতহে মুবিন, স্পষ্ট বিজয় দিয়ে আল্লাহ কোরআনে সূরা আয়াত নাযিল করলেন। এই সূরার আলোকে আগামী জুমায় আমরা জানবো রাসূলুল্লাহ হুদায়বিয়া থেকে কিভাবে মক্কা বিজয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকার তৌফিক দান করুক। দুনিয়াতে অনেক কিছু দেখি আমাদের বিপক্ষে যাচ্ছে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আমাদের পক্ষে, সেখানে আল্লাহ রাজি হবেন, সেখানে আল্লাহ খুশি হচ্ছেন। হয়তো আমার এই বিপক্ষ হতে পারে। এক সময় আমরা চাকরির জন্য পাগল হয়ে গিয়েছিলাম, ফ্যাসিস্টের আমলে চাকরি নেওয়া পেয়ে পাগল হয়ে গেছি, কিন্তু তারা জোর করে লবিং করে চাকরি পেয়েছে, আজকে তারা হতাশ হয়ে গেছে, কারণ এই ব্যাংকের চাকরিতে এখন কোনো